नमस्कार बंधुरा सबटेकाई यूट्यूब चैनले आपनादेर नतून भिडियोते सुस्वागत। जारा जेखान थेकेई देखछेन जे समयतेई देखछेन आजके शुभ दीपावलिर प्रीति शुभेच्छा अभिनंदन सकलके। चैनेलेर संगे जारा जुड़े आछेन तादेरके असंख्य धन्यवाद। जारा चैनलटी सबस्क्राइब करेननि तादेर काछे अनुरोध दया करे चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे राखबेन। आजकेर जे नतून भिडियो सेई भिडियोर मध्ये आपनादेर 201 हिंदी सिनेमेटिक प्रोजेक्ट आमि दिते चलेछि। ता समस्तटा आमि भिडियोर मध्ये विस्तारित आलोचना करब। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দয়া করে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত বিষয়টা বুঝে নিই। আচ্ছা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তা মূল বিষয়ে যাওয়ার আগে আমি এখানে একটা বিষয় আপনাদেরকে অবগত করিয়ে দিই যে এই যে দেখুন এই 192 টপ 192 বাংলা প্রজেক্ট, যেটা অনেকেই নিয়েছেন, বেশ কিছুজন মানে প্রায় 100-150 সাবস্ক্রাইবার নিয়েছেন। তা তার মধ্যে 7 জন না 8 জন একটা রিপোর্ট করেছিলেন যে বেশ কিছু ফাইল মিসিং আছে। তা কয়েকজন আমাকে ফাইলের লিঙ্কও পাঠিয়েছিলেন এবং গানের নামগুলো লিখে পাঠিয়েছিলেন। তা যাই হোক, এটা সকলের ক্ষেত্রেই প্রবলেমটা কিন্তু হয়েছে। ডাউনলোড হওয়ার সময় বেশ কিছু এভিআই ফাইল করাপ্ট হয়ে গেছিলো। তা সেই ফাইলটা আমি করে রেখে দিয়েছি, রেডি করে রেখে দিয়েছি। কিন্তু যারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছিলেন তারা পরে আর আমার সঙ্গে যোগাযোগ করেননি। তাই তাদের কাছে অনুরোধ, যাদেরই এই সমস্যাটা হয়েছিল যে ফাইল মিসিং, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ফোন করে যোগাযোগ করুন। আমি ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপে মিসিং ফাইলটা লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো। তা এইটাই আমার প্রথম বক্তব্য ছিল। কারণ হয়তো আপনারা ভাববেন যে এই ধরনের হয়তো প্রজেক্ট দিই, এই ধরনের প্রজেক্ট আমি দিই না। কারণ হচ্ছে ওটা কোনো কারণবশত মিসিং হয়েছিল, যার কারণে আমি এটাকে রেডি করে দিয়েছি। আপনারা একটু যোগাযোগ করুন। তা এইবার চলে যাব আমরা মূল বিষয়ে। মূল বিষয়টা হচ্ছে ইডিয়াস আমি ওপেন করে রেখেছি। আমি কি লিখেছি যে 200টা হচ্ছে টোটাল প্রজেক্ট হিন্দি। এইবার আমি আপনাদের আবারও বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন, এইটা আপনাদের অবশ্যই জানা দরকার, নাহলে মনে করবেন যে সব প্রজেক্ট বোধহয় একই ধরনের, কিন্তু অ্যাকচুয়ালি একই ধরনের কিন্তু নয়। তা আমি এই বিষয়টা আপনাদের একটু ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা একটু নমস্কার বন্ধুরা ভালো করে এই বিষয়টা বুঝে নিন। দেখুন এইখানে এই যে টপ 35 এটা এফেক্ট। আচ্ছা, এইখানে 99টা আমি প্রজেক্ট দিয়েছিলাম, বা সম্ভবত 100টা এরকম হিন্দি প্রজেক্ট দিয়েছিলাম। আমি দেখিয়ে দিচ্ছি কোন ফাইলটা। 99 প্রজেক্ট দিয়েছিলাম। হ্যাঁ, এই যে বেস্ট সিনেমেটিক প্রজেক্ট, এইখানে হিন্দি এবং বাংলা কম্বো প্যাক, এই যে প্রজেক্টটা, বা এর নিচে আরও কিছু হিন্দি প্রজেক্টের প্যাকেজ আমি দিয়েছিলাম। তা তার সঙ্গে কিন্তু বর্তমানে আজকে যে প্রজেক্ট দিচ্ছি তার কোনো মিল নেই। কারণ হচ্ছে এই ধরনের প্রজেক্টগুলোতে কি ছিল, বেশ কিছু সিনারি দেওয়া ছিল আর প্রায় 3Dর আকারে, নন 3D। কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণ সিনেমেটিক, এবং যেসব গান আপনারা আগের দিনে করেছেন 3Dতে, সেইগুলোকে পুনরায় আবার ফুল সিনেমেটিক করা হয়েছে এবং রিমিক্স কিছু গান যুক্ত করা হয়েছে। তা আমি পরস্পর দেখাবো, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। প্রথম দেখাবো প্রজেক্ট কি আছে, দ্বিতীয় পার্টে দেখাবো প্রজেক্টটা কিভাবে আপনারা লিঙ্ক করবেন। তো চলুন এবার মূল বিষয় শুরু করা যাক। তা এইখানে কি আছে, 200 সিনেমেটিক প্রজেক্ট। তো 200 সিনেমেটিক প্রজেক্টের মধ্যে প্রথমেই আমরা যেটা পাবো টাইটেল প্রজেক্ট। এইখানে দেখুন 1942 এর লাভ স্টোরি, একটা গানের সিনেমেটিক টোটাল টাইটেল দেওয়া আছে। টাইটেল টেক্সট কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন। তা এইখান থেকে ডবল ক্লিক করে আপনারা এই যে টেক্সট, এই টেক্সটে গিয়ে টাইটেল চেঞ্জ করে দেবেন। তা এর বিষয়ে আমি অনেকবার আপনাদের দেখিয়েছি, এটা আর নতুন করে কিছু দেখাবার নেই, কারণ সকলেই টাইটেলের বিষয়টা আপনারা জানেন। তা তারপরে কি আছে, বহুত প্যার করতে হ্যায়, এটাও একটা খুব রোমান্টিক গান। এই টাইটেল প্রজেক্টটাও খুব ভালো। এইখান থেকে টোটাল টাইটেল লিঙ্ক হবে। তা আমি একটুখানি জাস্ট মিউজিকটা আপনাদের শোনাচ্ছি, তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন গানটা কী ধরনের গান। এবার এই যে এইখান থেকে যে মিসিংটা দেখাচ্ছে, এবার হয়তো আপনারা বলবেন যে এখানে টোটাল বাংলা টাইটেল আর হিন্দি প্রজেক্ট দেওয়া আছে। দেখুন, হিন্দি প্রজেক্ট অনেক বিয়েবাড়িতে দিলেও বাংলাতে টাইটেল দেওয়া হয়, বা যদি আপনাদের মনে হয়
যে না এই নামটা ফন্ট চেঞ্জ করে আপনারা ইংলিশ করবেন বা হিন্দি করবেন বা অন্য কোনো ভাষা করবেন, সবটাই কিন্তু এই কুইক টাইটেলারে আপনারা করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ওটা খুব ইজি ব্যাপার। তা এইখান থেকে এইবার দেখুন এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের মধ্যে কিন্তু এইখানে টোটাল টাইটেল টেক্সটটা আছে, টেক্সট আপনারা এইখান থেকে অনায়াসে চেঞ্জ করে দিতে পারবেন। এই দেখুন এইখানে যে এই প্যাক রয়েছে, এই প্যাকের মধ্যেই কিন্তু সমস্ত টাইটেল টেক্সট এখানে দেয়া আছে। তা আপনারা আরামসে টাইটেল চেঞ্জ করে দিতে পারবেন। এইগুলো হচ্ছে টোটাল টাইটেল। এইবার দেখিয়ে দিই এইখানে এই যে 13টা ফাইল মিসিং আছে, এইখান থেকে আপনাদের বয় গার্ল কাপেলটা দিয়ে দিতে হবে। আমি ডেস্কটপে বয় গার্ল কাপেল রেখেছি, সেখান থেকে আমি জাস্ট আপনাদের লিঙ্ক করে সম্পূর্ণ লাইভটা দেখিয়ে দিচ্ছি, আপনারা একটুখানি দেখে নিন। এই যে বয় আমার যেহেতু 0102 করে দেওয়া আছে, সেই জন্য আমি 0102 দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফাইলটা শুধুমাত্র MP4 বা AVI হলেই হয়ে যাবে। বয় হলদির জায়গায় হলদি অবশ্যই দিতে হবে, নাহলে ওই গায়ে হলুদের গানে কিন্তু ম্যাচ করবে না। আচ্ছা, সি অর্থাৎ কাপেল, আমি সি এখান থেকে কাপেলের 3-4টে পোজ আমার নেওয়া আছে, আমি 3-4টে পোজই এখানে ব্যবহার করছি। যদি আপনাদের 3-4টে পোজ না থাকে, একটা পোজ থাকে, তাহলে সব সিতেই আপনারা একটা পোজই দিয়ে দেবেন, তাছাড়া তো কোনো রাস্তা নেই। আচ্ছা, গার্লেরও আমার 5-6টা মতন পোজ নেওয়া আছে, আমি পরস্পর একটা করে পোজ এখানে দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু এইটা সম্পূর্ণ লিঙ্ক হয়ে যাবে। টাইটেল এখান থেকে আপনারা আলাদাও করতে পারেন, একসাথেও করতে পারেন, কারণ হচ্ছে যে সেটটা, যে প্যাকটা আমি আজকে দিচ্ছি, এই একটা প্যাক খুললে আপনারা 20 থেকে 30 ঘন্টা প্রজেক্ট একসাথে আপনারা করে দিতে পারবেন। আশা করি যেসব গান দিয়েছি আপনাদের সম্পূর্ণ কমপ্লিট কাজ হয়ে যাবে। তা এই হচ্ছে টাইটেলের, দেখুন টাইটেল এখানে লিঙ্ক হয়ে গেল আরামসে। টাইটেলের দেখুন ইয়োর টেক্সট হেয়ার, এখানে আমি ইংলিশও করে দিয়েছি, কেউ যদি হিন্দিতে করতে চান হিন্দি ফন্ট ব্যবহার করে দেবেন। তাই হচ্ছে টাইটেল। টাইটেলের বিষয়টা আমি দেখিয়ে দিলাম। আরও একটা পেয়ার কা তোফা, এই একটা টাইটেল আছে, এটাও খুব সুন্দর টাইটেল। তা এইগুলো সব আপনারা নিজের মতন এডিটেবল, আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তা এইবার আমরা চলে যাব মেন যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে। মেন প্রজেক্টগুলো কি ধরনের আছে মোটামুটি আমরা একটুখানি দেখে নেব, সব দেখার দরকার নেই, কারণ হচ্ছে আপনারা এগুলো সবই জানেন যে কি ধরনের প্রজেক্ট থাকে। তা আমি প্রথমেই চলে যাচ্ছি, দেখুন এইখানে এই যে 200 সিনেমেটিক প্রজেক্ট, এইখান থেকে টাইটেল হয়ে গেল বয় হলদি সং। এইখান থেকে এই যে হলদি সং, এইখানে খুব ভালো করে ফলো করুন, কোনো 3D এফেক্ট কিচ্ছু নেই, সম্পূর্ণ লাইটিং এবং মাস্কিং। তা আমি একটুখানি জাস্ট কালার ম্যাট দিয়ে বা আমি এখানে কিছু ক্লিপ দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তা আমার কিছু বিয়েবাড়ির ক্লিপ রাখা আছে, সেখান থেকে আমি নিয়ে এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের মনে ক্লিয়ার এসে যাবে যে না এই প্রজেক্টটা ঠিক এই ধরনের হয়। তা আমি এখান থেকে কিছু ক্লিপ নিয়ে নিলাম, এই ক্লিপটাকে টোটাল আমি আমার এই সিকোয়েন্সে নামিয়ে দিচ্ছি। সিকোয়েন্সে নামিয়ে দিয়ে আমি এবার এইখানে প্রজেক্টে গেলাম। এইবার প্রজেক্টে গিয়ে দেখুন এইখানে টোটাল ক্লিপ, এটা যেহেতু বয়ের কিন্তু আমি ক্লিপ দিলাম জাস্ট আপনাদের লিঙ্কটা দেখাবার জন্য। দেখুন সম্পূর্ণ বিট টু বিট স্ট্রোক আছে এবং মাস্কিং, তাছাড়া এখানে কিন্তু কিচ্ছু দেওয়া লাইটগুলোকে করা আছে এবং লেআউটার কিছু এফেক্ট আছে, এই যে লেআউটার একদম সুপার হিট করে বানানো আছে, আপনারা অনায়াসে সুন্দরভাবে কাজ করতে পারবেন। গার্ল হলদি ঠিক মেয়ের, সম্পূর্ণ মেয়ের কণ্ঠে গান দিয়ে বানানো আছে, এটাও আমি জাস্ট আপনাদের লিঙ্ক দিয়ে একটুখানি দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে একদম এখানেও সমস্ত যেরকম গানের কলি কোনো 3D বা কোনো ব্যাকগ্রাউন্ড সিনারি কিচ্ছু পাবেন না। আফটার হলদি অর্থাৎ গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে অনেক প্রোগ্রাম থাকে, হিন্দিতেও থাকে, বাঙালি হিন্দু বিয়েরও থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই গানগুলো দিতে পারেন, এগুলো খুব সুন্দর সুন্দর গান। তারপরে কি আছে হলদি পার্ট 2। হলদি পার্ট 2 হচ্ছে
মানে গায়ে হলুদের পরে আবার গায়ে হলুদের সিচুয়েশানেরই কিছু কিছু প্রোগ্রাম অনেক বাড়িতে থাকে, যেমন বিহারি প্রজেক্ট যেগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে এইরকম ধরনের অনুষ্ঠান পাওয়া যায়, আবার মারোয়ারিদের প্রজেক্টের ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠান পাওয়া যায়, আবার যেগুলো হিন্দু বিয়ে হয় সেখানেও বিয়ে মানে গায়ে হলুদের পরে নানিমুখের পরে আরও কিছু কিছু, যেমন সুতো ঘোরানোর ক্ষেত্রে আপনারা এই গানগুলো হিন্দি ব্যবহার করতে পারেন। মেহেন্দির আলাদা করে দেয়া আছে, ছেলে এবং মেয়ে একসাথে। আফটার মেহেন্দির পরে এই যে ঘরে বসে থাকা ছেলে অথবা মেয়ে বা ঘোরাঘুরি এই ধরনের একটা সিন। তারপরেই হচ্ছে বিয়ে বেরোনো, গো টু রাস্তা। আচ্ছা, বয় বেরিয়ে মানে ছেলে বেরোবে বাড়ি থেকে এবং রাস্তায় যাবে, টোটাল গান এইখানে দেয়া আছে। তারপরে হচ্ছে ওয়েলকামের এখানে টোটাল গান দেয়া আছে। বর ঢুকে যাওয়ার পরে যে স্টেজে বসে, যেটাকে আমরা মণ্ডপ বলি, মণ্ডপের এইখানে সমস্ত গান দেয়া আছে। এইবার গার্ল এন্ট্রি যেটা, সেটা হচ্ছে মানে মেয়ে রিসেপশানে বসার সময়, সেটা ছেলের বাড়ির ক্ষেত্রেও হতে পারে, মেয়ে পক্ষেও হতে পারে, সমস্ত গান এখানে দেয়া আছে। আবার বয় মণ্ডপ মানে হচ্ছে বিয়ে বসা, যেখানে বিয়ে বসবে সেই জায়গায়। আচ্ছা, মণ্ডপ বিধি মানে মণ্ডপে অনেক মানে বিহারিদের যে গানের প্রজেক্ট থাকে সেই ধরনের গান এখানে কিছু দেয়া আছে, প্লাস নর্মাল গান দেয়া আছে যেগুলো হিন্দু বা মারোয়ারি বিয়ের ক্ষেত্রে লাগে। হস্তবন্ধন হচ্ছে কমন, হিন্দু বিয়ে, মুসলিম বিয়ে, আলমতলা, হিন্দু বিয়ের ক্ষেত্রে মানে টোটাল যে কোনো কাস্টের বিয়ে বাড়ির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। হিন্দিতে সিঁদুরদানের প্রজেক্ট, হিন্দি মানে টোটাল হিন্দি বিয়ের যারা কাজ করে তাদের যে সিঁদুরদান হয় সেই গান। আচ্ছা, এবার হচ্ছে বিদায় মণ্ডপ, এবারে মানে বিদায় আশীর্বাদ। বয় গার্ল এন্ট্রি 01, অর্থাৎ ছেলের বাড়িতে বর কনে ঢোকার যে গান সেই ধরনের গান। বয় স্টেজ, অর্থাৎ বর কনে ঢুকে যাওয়ার পরে যে ছেলের বাড়িতে স্টেজ হয়, স্টেজে বসে সেইখানে। এখানে হচ্ছে বিদায় গার্ল, মেয়ের বাড়ি থেকে বিদায়ের সময় যে গার্লের প্রজেক্ট হয় সেই ধরনের। এখানে হচ্ছে বউ আগমন, অর্থাৎ বর কনে ঢোকার, এটা আর একটা ধরনের গান। ক্লোজ আপ সং হচ্ছে মানে পোর্ট্রেট বয় গার্ল কাপেলের স্টেজে সিঙ্গেল যে ছবিগুলো নেওয়া হয় তা সেইটা দিয়ে এক ধরনের সং। এটা হচ্ছে রিসেপশান, বহু ধরনের রিসেপশানের স্টেজ হয়। রিমিক্স সং, ইনস্ট্রুমেন্টাল মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন একটা সিচুয়েশান যেখানে কোনো গান দেওয়া যাবে না, বহু মানুষজনের সঙ্গে পরিচয় হচ্ছে, এরকম একটা ইনস্ট্রুমেন্টাল দিয়ে দিতে হয়। আচ্ছা, এখানে নিউ সং কিছু দেয়া আছে, নতুন ধরনের সং। আচ্ছা, ড্যান্স সং মানে বিয়ে বাড়িতে যেসব ড্যান্সের প্রজেক্ট লাগে, যে একটা রিসেপশানে এসে বন্ধুবান্ধব নিয়ে একটা ড্যান্স হচ্ছে, যা বা বর ঢোকার সময় একটা ড্যান্স হচ্ছে সেই ধরনের, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মোহামেডান বিয়ের ড্যান্স কিন্তু নয়। রিসেপশান 2 হচ্ছে আবার আলাদা ধরনের গান, মানে মেয়ের পক্ষের রিসেপশানেও দিতে পারেন, আবার ছেলের বাড়ির রিসেপশানেও এটা দিতে পারেন। সেহরাবন্দি, এটা হচ্ছে মানে টোটাল বিহারিদের যে প্রজেক্ট হয় সেখানে দিতে পারেন। আবার এখানে যে গান দেওয়া আছে সেটা সম্পূর্ণ, যেমন আজ উনসে মিলনা হ্যায়, এইটা কিন্তু আমাদের টোটাল হিন্দু বিয়ে বা মোহামেডান বিয়ে সব ক্ষেত্রেই এই ধরনের গান কিন্তু চলে, এখানে কিন্তু আলাদা কিছু ব্যাপার নেই, কিন্তু তাহলে সেহরাবন্দি বলে লেখা আছে। আচ্ছা, এইখানে হচ্ছে পার্টি, মানে অনেক সময় বুফে সিস্টেমের যে পার্টি প্রোগ্রাম হয়, মানে বিয়ে বাড়িতে একটা লজে পার্টি হচ্ছে, সেই পার্টির ক্ষেত্রে পার্টির যে প্রোগ্রামগুলো হয়, সিচুয়েশানগুলো হয়, সেই গান এইখানে দিতে পারেন। লেটেস্ট টপ 20টা সং, আচ্ছা 20খানা আলাদা আলাদা গানের প্রজেক্ট আছে, এগুলো বিভিন্ন সিচুয়েশানে আপনারা ব্যবহার করতে পারেন, তবে গায়ে হলুদ বা বিয়ের কোনো মুহূর্ত এগুলো নয়, রিসেপশান বা অন্যান্য ক্ষেত্রে এগুলো দিতে পারেন। তারপর হচ্ছে বেড সঙের মধ্যে কিছু সিনারি দেয়া আছে, কারণ একবারে বেড সংটা নাহলে খারাপ লাগবে। এই যে দিল মে হো তুম, মিলে হো তুম, আর রশনি চাঁদ সে আতি হ্যায়, এই যে এই গানগুলো, এগুলো কিন্তু সিনেমেটিক মানে খুব অল্প একটা আধটা গানে দেয়া আছে, কারণ দিলে ভালো লাগবে না, তার জন্য এই বেড সংটায় খালি এই 3টে গানের মধ্যে এই 3Dটা ব্যবহার করা আছে, বাদ বাকি কিন্তু একটাও 3D ব্যবহার করা নেই। এবার বেড সঙের মধ্যে আপনারা যদি 3D না দেন, কারণ বেড সং এমনই একটা মানে অর্থাৎ ফুলসজ্জার শেষ মুহূর্ত, সেখানে একটু ডিজাইন না দিলে কিন্তু ভালো লাগে না। তা আশা করছি কি প্রজেক্ট আছে
আমি আপনাদের ডিটেলসটা আমি বোঝাতে পারলাম। এরপরে দেখে নেব আমরা প্রজেক্টটা কিভাবে পাবো। তা প্রজেক্টটা আমরা প্রথমত আমি এখানে যাচ্ছি, প্রজেক্টটা আমরা যে ডাউনলোড লিঙ্কটায় পাবো, এই লিঙ্কের ভেতরে একটা পিডিএফ পাবো। এই পিডিএফটা যখনই আমরা ওপেন করে দেবো, এইখানে এই যে ডাউনলোড নাও দেখুন 200 হিন্দি সিনেমেটিক মাস্টার প্রজেক্ট, এখানে যা যা দেয়া আছে সমস্ত পড়ে নেবেন। এবং এই ডাউনলোড নাওতে ক্লিক করলে এইখানে দেখুন একটা এই যে 3টে হচ্ছে সিনেমেটিকের ডাটা ফাইল, আর এইটা হচ্ছে প্রজেক্ট ফাইল। এই 4টেই আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দেওয়ার পরে কি পাবেন, এই যে এই 3টে ফাইল প্রথমে পাবেন, এই যে 200 সিনেমেটিক, এটা প্রজেক্ট কনসোলিডেট, আর এইটাকে এক্সট্র্যাক্ট করলে এই 3টে ফাইল পেয়ে যাবেন। আর এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইটাকে কপি করবেন, কপি বা কাট করবেন, করে এই যে কনসোলিডেট তার ভেতরে কপিং ফাইল, এর ভেতরে গিয়ে পেস্ট করবেন। এর ভেতরে গিয়ে পেস্ট করলে এটা অনেক টাইম লাগবে পেস্ট হতে, আমি তাই কেটে দিচ্ছি। পেস্ট করে 3টে ফাইলকেই একসাথে এক্সট্র্যাক্ট করে দেবেন এরই ভেতরে। এই যে এইভাবে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, এইভাবে এক্সট্র্যাক্ট করে দেবেন। তাহলে এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা এই 3টে ফাইলকে ডিলিট করে দিতে পারেন, বা আপনাদের যদি এক্সট্রা স্টোরেজ থাকে রেখে দিতে পারেন। তাহলে আবারও বলে দিই, এই যে কপিং ফাইলের ভেতরে এই পার্ট 001, পার্ট 002, পার্ট 003 এই 3টে জিনিসকে আগে পেস্ট করে দেবেন, তার ভেতরে এক্সট্র্যাক্ট করে দেবেন। তাহলে প্রজেক্টটা কিভাবে পাবেন সেটাও আমি বোঝাতে পারলাম। তা আজকের তাহলে এই বিষয়টা ছিল এত অবধি। পরবর্তী বিষয়ের জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকুন। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ।